হরমুজ প্রণালীতে কর্তৃত্ব ধরে রেখেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া এই সরু প্রণালী হয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। বিশ্বের মোট জ্বালানি তেল এবং সমুদ্রপথে পরিবহন হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করতে হয়। কিন্তু এখন এই জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে, ফলে হু হু করে বাড়ছে তেলের দাম। পাশাপাশি ইউরোপে গ্যাসের দামও বাড়ছে। বিবিসি, জেরুজালেম পোস্ট ও আল জাজিরার খবরে বলা হয়েছে, দাম বেড়ে যাওয়ায় এই চাপ গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করেন। বেকায়দায় পড়া ট্রাম্প শেষ পর্যন্ত মিত্রদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাদের কাছ থেকেও প্রত্যাশিত সাড়া মিলছে না। হরমুজ প্রণালীর উপর ইরানের একক কর্তৃত্বের কারণ এক প্রকার অসহায় হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। যুদ্ধের 16তম দিনে এসে ট্রাম্প ইরানের উপর আরও হামলার হুমকি দিয়েছে। তিনি কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। অন্যদিকে ইরানও কোনো ধরনের আলোচনায় রাজি নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ফলে হামলা ও পাল্টা হামলার মধ্যে তৃতীয় সপ্তাহে গড়ানো এই যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। মিত্রদের দুয়ারে ট্রাম্প, সাড়া নেই কারো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকুসি হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এই প্রণালীতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 16টি জাহাজ হামলার শিকার হয়েছে, ফলে অস্থির হয়ে উঠেছে জ্বালানির বাজার। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছে। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তখনও উল্লেখ করার মতো সাড়া মেলেনি। এবারও তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না ওই ওয়াশিংটনের মিত্রদের মধ্যে। ট্রাম্পের আহ্বানের বিষয়ে টোকিও এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জাপানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির যুক্তরাষ্ট্র সফরে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা বর্তমানে আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিকল্প পথে আলোচনা করছি। চীনকেও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, চীন অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। এই মুখপাত্র বেইজিং ট্রাম্পের অনুরোধ গ্রহণ করবে কিনা সে বিষয়ে কিছু বলেনি। তবে তিনি বলেছেন, স্থিতিশীল এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষের। তিনি আরো বলেন, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। ফরাসি সরকারও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু শনিবার ট্রাম্পের আহ্বানের কয়েক ঘন্টা পরে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানোর বিষয়টি অস্বীকার করা হয়। এতে বলা হয়, বিমানবাহী রণতরী পূর্ব ভূমধ্য সাগরে অবস্থান করছে, এটি অন্য কোথাও যাচ্ছে না। এই পদক্ষেপ আত্মরক্ষামূলক। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের অনুরোধ সাবধানের সঙ্গে পর্যালোচনা করবে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শনিবার এবং রোববার সকালে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে গতকাল সকালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলির সেনাবাহিনী আইডিএফ তথ্যমতে অপারেশন রোয়ারিং লায়ন অ্যান্ড এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে আইআরজিসির 6,000-এরও বেশি সদস্য নিহত এবং প্রায় 15,000 আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রুথ প্রমিজ 4-এর অংশ হিসাবে রোববার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে 54তম প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে। এতে খায়বার, শেকান, কদর এবং এমদাদ ক্ষেপণাস্ত্র সহ 2 টনের ওয়ারহেড দিয়ে সজ্জিত অতি ভারী খুররাম শহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। দেশটি আরও দাবি করেছে, রোববার ইসরায়েলের লাবাহ 433 বিশেষ পুলিশ ইউনিট
সদর দপ্তর এবং গিলাদ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যেও হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত জানায় তারা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি ড্রোন ধ্বংস করেছে। তবে মধ্যপ্রাচ্যে হামলার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির অভিযোগ, শত্রুপক্ষ তাদের ড্রোনের হুবহু নকল ব্যবহার করে এসব দেশে হামলা চালাচ্ছে, যাতে এর দায় তেহরানের উপর চাপানো যায়। এদিকে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশনা দিয়েছে। এর আগে ইরাকের মার্কিন দূতাবাসে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ খবর গুজব বলে জানিয়েছে তার দপ্তর। বিবৃতিতে জানানো হয় তিনি ভালো আছেন। পরবর্তী সময়ে ইসরায়েলের এই প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল IRGC বিবৃতিতে জানায়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া এবং হত্যা করার চেষ্টা চালিয়ে যাব। দর্শক, আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।